তো আমরা আবার আজকে হাজির হয়েছি আড্ডা উইথ জেজিওএফ এর আরেকটি পর্ব নিয়ে, যেখানে আমরা হাজির করি যাদবপুরের প্রাক্তনীদের, বিশেষ প্রাক্তনীদের, যারা বলবেন তাদের সময় যাদবপুর কেমন ছিল এবং এখন যাদবপুর কেমন, এবং যাদবপুরের আর ভালো হওয়ার জন্য আর কি বেটারমেন্ট দরকার, এবং সেই দিনগুলো কেমন ছিল। আজকে আমাদের সাথে আছেন দীপেন দা, দীপেন ঘোষ। আম, উনি ইউএস বেসড, এবং উনি আমাদের ফাউন্ডেশন, গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশনের সাথে বহুদিন ধরে যুক্ত, ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স। এবং উনি নিজের এক্সপিরিয়েন্স বলবেন। হি হ্যাজ আ লং হিস্ট্রি উইথ যাদবপুর। অ্যান্ড আমি স্বাগত জানাচ্ছি দীপেন দাকে। দীপেন দা, নমস্কার। নমস্কার। তো শুরু করা যাক। আপনি কেমন আছেন? আহ ভালোই আছি। কম্পেয়ার টু মাই এজ সবকিছু আই ক্যানট কমপ্লেন। দীপেন দা হচ্ছে, আমি বলবো যে একজন, আমি যতটা না মানে ইয়াং, মানে বাই হার্ট, মানে দীপেন দা হচ্ছে তার থেকেও বেশি, এবং হি সো এনগ্রসড উইথ দ্য প্রজেক্টস, এবং যখনই কোনো রকম যাদবপুরের সাহায্যের দরকার পড়ে দীপেন দা এগিয়ে আসেন। দীপেন দা আই গেস অরিজিনালি ফ্রম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, ইফ আই এম নট রং। ইয়েস। উনি নিজের ব্যাপারে বলবেন, এবং সেই দিনগুলোর কথাও বলবেন যখন প্রথম যাদবপুরে গেছিলেন। বাট আই উড লাইক টু সে দ্যাট হি ইজ ভেরি এনথুজিয়াস্টিক, ভেরি charismatic, as well as very helpful and energetic as well. So থ্যাংক ইউ। before starting, আমার প্রথম প্রশ্ন, আমরা ফিরে যাই অনেক বছর আগে, যখন যখন আপনি ছাত্র ছিলেন। ইউ আর অ্যান অ্যালামনাই অফ যাদবপুর। সেই প্রথম দিনের কথাটা কি মনে পড়ে, যখন আপনি প্রথমবার যাদবপুর গেছিলেন, এবং কেন যাদবপুর গেছিলেন? মানে সেটা হচ্ছে মেন প্রশ্ন। মানে আরো অনেক বিশ্ববিদ্যালয় ছিল, বা মানে ওয়াই যাদবপুর, সেটা প্রথম দিনটা কেমন ভাবে হলো? খুব ভালো প্রশ্ন। দেখো, আমি যখন ঠিক করি যে আমি ইন্টারমিডিয়েট যখন পাশ করার পর, যখন ইন্টারমিডিয়েট পড়ছি, তখন তো মানে প্রফেশনের মধ্যে দুটো পথ খোলা থাকতো: ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল অথবা অ্যাকাউন্টেন্সি। তবে তুমি যদি ক্যাটাগরি করো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অ্যান্ড দেন অ্যাকাউন্টেন্সি, সেইভাবে ওটা চলতো। তবে আমার মেডিকেল দিকে আমার কোনোদিনই মন ছিল না। আমি আমি প্রেসিডেন্সি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। তা আমার বাবা আমাকে পুশ করলে যে তুমি বায়োলজি নাও, কারণ বায়োলজি না দিলে তুমি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না। এবং কিন্তু জিওলজিতে খুব প্রচণ্ড মার্ক চড়তো কলেজে। কিন্তু আমি নিলাম বায়োলজি, আমার একদম ভালো লাগতো না। ওই নিলাম, বাবা বললো একটা পথ খোলা রাখার জন্যে, যাতে আমি ডাক্তারি চান্স পাই। এনিওয়ে, যখন ইন্টারমিডিয়েট পাস করলাম তখন আহ, আমার তখন থেকে একটা মনে হয়েছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। তার তুমি আমাকে জিজ্ঞেস করবে কেন পড়বো। আমার ফ্যামিলির মধ্যে, ফ্যামিলি একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যালস বিজনেস ছিল, এখনো আছে। সেটাই বোধহয় আমাকে খানিকটা অ্যাট্রাক্ট করেছিল, যে মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করলে ওই লাইনে মানে আমি হয়তো এনগেজ করতে পারবো। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য দুটো অপশন খোলা ছিল ওয়েস্ট বেঙ্গলে, একটা হচ্ছে আইআইটি খড়গপুর আর যাদবপুর। আর আমি কলকাতার ছেলে, আমার আইআইটি যাওয়ার একদম ইচ্ছে ছিল না। কারণ খড়গপুর যাব, কলকাতা আড্ডা ছেড়ে চলে যাব। তুমি শুনলে খুব অবাক হবে, আইআইটি খড়গপুরে তো বাবা আমাকে বললো হ্যাঁ তুমি কম্পিটিভ, আইআইটিতে তো কম্পিটিভ পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিতে গেলাম, কিন্তু আমি পরীক্ষাতে অ্যাপিয়ার করিনি। মানে আমি অন্য পরীক্ষাতে গিয়ে অন্য জায়গায় সিনেমা ফিনেমা থেকে বাড়ি ফিরলাম। মা বলতো কারণ পরীক্ষা হলো, আমি বললাম, হ্যাঁ মোটামুটি একটা হয়েছে। হুম। কিন্তু যাদবপুরটা অ্যাপ্লাই করলাম। তারপর বাবার কি চেনাশোনা ছিল, বললো যে আমি তোমার আইআইটির রেজাল্ট একবার দেখি কেমন করেছো। আর না না, ওসব করার কোনো দরকার নেই, ওসব দিয়ে তুই মাথা ঘামিও না। কারণ আম, আমার মনে হয় যাদবপুরটাই আমার পক্ষে ভালো হবে। কারণ যাদবপুর কেমিক্যাল তখন কিন্তু খুব নাম করা। আমি করা, হ্যাঁ। আর যেহেতু আমার তোমার তখন সকলকে যে খালি আমাকে একটাই প্রশ্ন উত্তর দিতে হতো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি। কেউ বুঝতে পারতো না হোয়াট ইজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। লোকে মেকানিক্যাল জানতো, ইলেকট্রিক্যাল জানতো, সিভিল জানতো,
টেলিকমিউনিকেশনটা ইয়েস অন্য, কিন্তু মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যালটা খুব কমন ইঞ্জিনিয়ারিং, কোর ডোমেনের মধ্যে পড়তো। কোর ডোমেনের মধ্যে পড়ে। সেই জন্য যখন সকলে জিজ্ঞেস করতো তুই কেন কেমিক্যাল পড়তে আসলো, একটু কিরম অবাক ভাবে তাকাতো। এই পরিপ্রেক্ষিতে ঘটনাটা বলি। এবং যাদবপুরে তোমার ইন্টারমিডিয়েটে যারা নাম্বার পায় সেই বেসিসে ওরা স্টুডেন্টদের সিলেক্ট করতো, এবং অ্যাপ্লিকেশন ফর্মে ভর্তি করতে হতো তুমি কি কি প্রেফারেন্স তোমার আছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স। আমার প্রথম প্রেফারেন্স ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড মেকানিক্যাল, থার্ড বোধহয় ইলেকট্রিক্যাল, তারপর আমি আর দিইনি। আচ্ছা। তা আমাকে তো ইন্টারভিউ ডাকা হয়েছে, এই তোমার অরবিন্দ বিল্ডিং এ যে বিরাট তোমার কনফারেন্স রুমটা আছে, হ্যাঁ। ইয়েস, ইন্টারভিউতে কারা ছিল, এবং দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট ইন্টারভিউ ইন মাই লাইফ। মানে হোল প্রফেশনাল লাইফ বাদ দিল, গোপাল সেন, বাবা। প্রফেসর হেমগুও, ওকে। দিলীপ দত্ত, প্রফেসর করুণাময়, আর ডক্টর জ্যোতি চ্যাটার্জি টেলিকমিউনিকেশনে। সব লিউমিনারিজ সেই সময়কার মানে। সব লিমিনারি ফিগার ওখানে বসে, এবং গোপাল সেনের তো একটা মানে সাংঘাতিক রোবাস চেহারা, ধুতি পাঞ্জাবি পরে বসে আছে, হেমগো ধুতি পাঞ্জাবি, দিলীপ দত্ত একটু স্যুট পরে বসে আছেন। আমি গেলাম, আমি তখন বুঝতে পারছি আমার ওইটুকুন বয়স, সামনে গিয়ে ওই ওই মধ্যে বসেছি। গোপাল আমাকে প্রথম প্রশ্ন করছে, তুমি তো ইন্টারমিডিয়েট বেশ ভালোই রেজাল্ট রেজাল্ট করেছো। স্যার, হ্যাঁ করেছি আপনাদের ব্লেসিংসে। তুমি কেন কেমিক্যাল পড়তে আসছো, তুমি কেন মেকানিক্যাল নিয়ে যাচ্ছ না? কারণ তখন বেস্ট স্টুডেন্টরা মেকানিক্যালে যেত, মানে যারা নাম্বার পেতো না, হুম। যাদবপুরের নাম্বার অনুযায়ী যে সিলেক্ট করতো, যাদের বেশি নাম্বার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এইভাবে যেত, এবং কেমিক্যালের র্যাঙ্ক কিন্তু খুব তলার দিকে ছিল। সবার দিকে ছিল, আচ্ছা। হ্যাঁ। তা আমি বললাম, স্যার, ওই বললাম আমার ফ্যামিলিতে ফার্মাসিউটিক্যাল বিজনেস আছে, সেই জন্য আমি চাই ওখানে আমি একটু কাজ করব। বলে কি বিজনেস, কার কি নাম? হ্যাঁ, নাম বলে উনি চিনতে পারলেন। তারপর যে না না না, আমার মনে হয় তুমি মেকানিক্যালি ভালো শুট করবে, বুঝতে পারছো? আর পাশে দিলীপ দত্ত না মাথা নিচু করে বসে আছে, কারণ ইজ হেড অফ দি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাট কেমিক্যালি। হি কুড নট সে সিঙ্গেল ওয়ার্ড ইন ফ্রন্ট অফ গোপাল সেন। হুম। আর আমিও চুপচাপ বসে আমি বসে আছি, না স্যার আমার মনে হয় আমি কেমিক্যালটি করবো। হেমগো বললে, তোমাকে এত করে বলছেন প্রফেসর সেন, তুমি কনসিডার করছো না? তুমি বুঝতে পারছো কাদের সঙ্গে কথা বলছি, ওই ঘরের মধ্যে? গোপাল সেন বলে, শোনো তোমার একটা কথা বলি, তুমি একটু চিন্তা করো, চিন্তা করে আমাকে বলো, তখন আমার দিব। আমি, স্যার চিন্তা করার কিছু নেই, আমি মন থেকে করে ফেলেছি। হ্যাঁ। তখন থেকে দিলীপ দত্ত মুখটা একটু হাসি হাসি হচ্ছে, কারণ তখনও পর্যন্ত কেমিক্যাল যে কেউ আসেনি আসেনি, হ্যাঁ প্রথম হ্যাঁ। না, কারণ নাম্বার অনুযায়ী তো ওরা ডাকছে তো, হ্যাঁ হ্যাঁ। সকলেই মেকানিক্যাল ফেকানিক্যালে বেরিয়ে গেছে। যাকে সেটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট ইন্টারভিউ। আই গট থ্রু ইট, এবং আই গট ইন্টু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং আহ, আমার মনে হয় কি, তুমি যদি কেরিয়ার প্যাথ চুজ করার কথা বলো, that was the best career path I have chosen without knowing the full consequences what's going to happen in the future. কেন বলছি, আমার প্রফেশনাল লাইফে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ সাচ এ সাবজেক্ট, যেটা ইস এ ডাইভার্সিফাইড সাবজেক্ট। এবং প্রথম কথা হচ্ছে যে তুমি সব কিছুই শিখছো, বাট ওপর ওপরের সারফেসে যাচ্ছ, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল, হোয়াট ইজ মেকানিক্যাল, হোয়াট ইজ সিভিল, তুমি তোমার স্টাডির মধ্যে এগুলো থাকে, কিন্তু কেমিক্যালটা অনেক ডিপে যাচ্ছ আর কি, মানে কিভাবে হচ্ছে। রাইট। সেই জন্য আমার কর্মক্ষেত্রে ইন দ্য ফিউচার ইট হ্যাজ হেল্প মি এ লট, বিকজ আমি কেমিক্যাল ডিগ্রি আমার হাতে ছিল। আচ্ছা। আমার কেরিয়ার প্যাথের মধ্যে আমি ধরো প্রচুর ধরনের ইন্ডাস্ট্রি কাজ করেছি। আই স্টার্টেড মাই কেরিয়ার ইন দ্য ফার্মাসিউটিক্যাল, ওই যে আমার চেনাশোনা, আমার যে পরিচিত আত্মীয়র মধ্যে, যে আমার খুবই পরিচিত, আমার ফ্যামিলির মধ্যে, সেখানে কাজ করলাম অল্প দিনের জন্যে। বার্ড কোম্পানিতে গেলাম, ওয়াটার ট্রিটমেন্ট, সেখানে গেলাম, সেখানেও কেমিক্যাল নিয়ে কোনো খুবই হেল্প করলো। ওখান থেকে যখন আমি গেলাম আরেকটা ফার্মাসি, ওই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বেসিক র মেটেরিয়াল তৈরি করা, গেলাম সেখানে কাজ করলাম, ওটাও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাকে হেল্প করলো। আমেরিকার দিকে যখন, তারপরে যখন আমেরিকার দিকে যখন গেলাম, তখন আমি ইঞ্জিন কন্ট্রাক্টিং কোম্পানিতে কাজ করলাম, বড় বড় কোম্পানিতে। সেখানে তারা রিফাইনারি পেট্রোকেমিক্যাল প্রজেক্ট, তখন দেখলাম ওয়াইড ওপেন ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে
পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল, স্পেশালিটি কেমিক্যাল করার পর হঠাৎ আমি মানে এটা আমার বলতে পারো লাক বা কোইন্সিডেন্স। আমি তখন রোন পোলাঙ্কে কাজ করি, ফ্রেঞ্চ কোম্পানি, হুম, 15 বছর কাজ করেছি। তা ওরা রোন পোলাং একটা মানে ভ্যাকসিন ইন্ডাস্ট্রির সঙ্গে আগে থেকে অ্যালায়েন্স ছিল, যেটা এখন নাম হয়েছে সানোফি। জানো কি, আচ্ছা। হ্যাঁ। তা ওখানকার যে এক্সিকিউটিভ ডিরেক্টর, হি সুইচ টু সানোফি অ্যাজ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ সানোফি। তখন নামটা অ্যাভেন্টিস ছিল। ওদের আমার অভিজ্ঞতাটা পুরোটাই প্রজেক্ট ম্যানেজমেন্ট অফ ভেরিয়াস ইন্ডাস্ট্রি, কেমিক্যাল রিলেটেড ইন্ডাস্ট্রি। তা আমাকে একদিন, হি ওয়াজ এ ফ্রেঞ্চ, তো আমাকে ফোন করে বলতো যে দীপেন, আই উড লাইক টু কাম অ্যান্ড জয়েন অ্যাভেন্টিস টু টেক চার্জ অফ এ বিগ প্রজেক্ট, $80 million প্রজেক্ট, ভ্যাকসিন প্রজেক্ট। আমি তখন বললাম, জ্যাক, আর ইউ কিডিং? I don't know anything about vaccine. ইয়া। And vaccine is a really very specific industry. রাইট। মানে কারণ এত রেগুলেশনস আছে, এত স্যানিটাইজেশনের প্রবলেম আছে, এত জিএমপি রেগুলেশনস আছে, তুমি দেখলে বুঝতে পারবে না। আমাকে বললো, নো, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, তার জন্য তোমার অসুবিধা করার কি আছে? আমি বললাম যে, নো, আই ডোন্ট ফিল ভেরি কনফিডেন্ট হুম। যে আমি ওখানে যাব। তো না না, ইউ মাস্ট গো। গেলাম। মানে আমি কেন বলছি খুব শর্টে, আমার আমার কেরিয়ারটা কিরকম, লাস্ট 10 বছর আমি সানোফিতে থেকে রিটায়ার করলাম এজ এ সিনিয়র ডিরেক্টর। আমি যখন প্রথম ওখানে গেলাম ইন্টারভিউ দিতে, ওখানকার যে ভাইস প্রেসিডেন্ট, সে আমাকে ড্রয়িং খুলে দিয়েছে ভ্যাকসিনের। হ্যাঁ। খুলে বলছে যে, হোয়াট ইউ সাজেস্ট? আমি দেখে বললাম, আই ডো নট সাজেস্ট এনিথিং, আই ডো নট নো এনিথিং অ্যাবাউট হোয়াট ইউর টকিং অ্যাবাউট। তো আমার দিকেও তাকিয়েছে এইভাবে। হ্যাঁ। দেখো, I came here as a project management to build a plant for your plant. রাইট। But if you ask me the detailed nitty-gritty of the process, I understand. I cannot give my expert comment on this. ওদের আমি খুব একটা স্যাটিসফাইড হলো না, বুঝতে পারছি ন্যাচারালি। ইয়া। কারণ প্রথম কথা, ও একটা চাইছে যে যার এক্সপিরিয়েন্স। জিএমপি, তুমি তো জানো জিএমপি, হ্যাঁ। ফ্লোরা ফ্লো, অমুক তমুক সব জ্ঞান থাকবে, তারা আসবে। হি ওয়াজ লুকিং ফ্রম দ্য প্রসেস অ্যাঙ্গেল। রাইট। ওদের প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে কোনো কনসেপ্টই নেই, বুঝতে পারছো তো। রাইট। তারপরে আমি ফিরে গেলাম। ফিরে গিয়ে আমার জ্যাক সেলান, হি প্যাস্ট কিছু বছর আগে। আমি বললাম, জ্যাক, আই টোল্ড ইউ, ইউ সেন্ড মি টু এ রং স্পেট অ্যান্ড ইট ওয়াজ ভেরি এম্বারাসিং ফর মি। ইয়া। Why? He just rejected. বলে, হি রিজেক্টেড ইউ? ওই ভাইস প্রেসিডেন্ট আবার এই জ্যাকসনের আন্ডারে কাজ করতো। আচ্ছা। হুম, আন্ডারে। তখন হচ্ছে, ওর নাম হচ্ছে জিম রবিনসন। নাও হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। ওকে। ওর সঙ্গে আমার রেগুলার কন্ট্যাক্ট আছে, সব কিছু আছে। তো ওকে, লেট মি টক টু জিম। হ্যালো জ্যাক, ডোন্ট পুশ মি, আইল বি ইন এ ডিপ ওয়াটার সারাউন্ডেড বাই ক্রোকোডাইলস, মাই লাইফ উইল বি হেল। তখন জন্য, ইউ মাস্ট গো, ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু রান দ্য প্রজেক্ট। ওকে। ইয়েস। আবার গেলাম। তখন দেখলাম জিমের টোনটা একটু অন্যরকম, কারণ হি ওয়াজ আন্ডার দ্য প্রেশার ফ্রম হিজ বস। ইয়েস। ও কিছু বলতে পারছে না, কিন্তু ফ্রম দ্যাট ডে হি ডিড নট অ্যাকসেপ্ট মি হোল হার্টেডলি। ইয়েস। কিন্তু হি হ্যাড নো আদার চয়েস, বুঝতে পারছো? ইয়েস। তুমি বুঝতে পারছো আমার অবস্থাটা কি? হ্যাঁ। আমাকে একজন অ্যাকসেপ্ট, আমি যদি ওখানে আমার ব্যাকগ্রাউন্ডে আমি অ্যাপ্লাই করতাম, দে উড হ্যাভ রিজেক্টেড রাইট অ্যাওয়ে। হুম। কারণ আমার তো কোনো ভ্যাকসিনের অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা বুঝতে নেই। পারছো তো? এবং আপনাকে একজন রেকমেন্ড করছেন, কিন্তু যে নিতে চাইছে সে আবার কমফোর্টেবল নয়, কিন্তু তাকে নিতে হচ্ছে। তাকে নিতে হচ্ছে, হি ওয়াজ ফোর্সড বিকজ হিজ বস ইজ আস্কিং হিম টু ডু ইট। যাকে, মানে আমি ওখানে গিয়ে কেন বলছি, দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রড ভিউ। আই নো হোয়াট ইজ ভ্যাকসিন, আই নো হোয়াট ইজ ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ, সেই জন্যে আমাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হচ্ছিল জানার জন্যে। কিন্তু আই ওয়াজ নট ফিলিং দ্যাট আনকমফোর্টেবল। আমার যেটা মেকানিক্যাল ডিগ্রি থাকতো, ইলেকট্রিক, I কুড নট মেক ইট। আমি পারতাম না করতে। রাইট। যেহেতু আমার কেমিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আছে বলে আমি করতে পারলাম। তখন আমি কি করলাম জানো তো? ওখানে দুটি ছেলে ছিল, তাদের আমি বললাম, শোনো, লেটস কাট এ ডিল। তোমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট কিচ্ছু বোঝো না, ইয়েস। ইউ হ্যাভ টু লার্ন ফ্রম মি। আর এই প্রসেস ব্যাপারটা আমি কিছু বুঝি না, ইউ হ্যাভ টু টিচ মি। রাইট। অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। হ্যাঁ। এবং সত্যি কথা, মানে সানোফি সুইফট ওয়াটার সাইটে দে হ্যাভ নেভার ডান দিস প্রজেক্ট লাইক দ্যাট ইন দ্য হোল লাইফ।
এত বড় $80 মিলিয়ন প্রজেক্ট করেনি, তারা প্রসেসটা জানে না। তখন আমি বললাম, তখন দেখলাম উই মেড এ ফ্রেন্ড, যে ওরা আমার সঙ্গে কথা বলছে এবং নাও আই স্টার্টেড ফিলিং ভেরি কমফোর্টেবল যে ব্যাপারটা কি হচ্ছে। রাইট। দেন স্টার্টেড, এবং স্লোলি স্লোলি আমি দেখলাম জিম রবিনসন আমাকে অ্যাকসেপ্ট করতে আরম্ভ করলো। হুম। যে ও বুঝতে পারলো যে ও অবশ্য আমাকে টেস্ট করতো, যে আমাকে এক সময় বলতো যে আই অ্যাম দ্য বস, ইউ হ্যাভ টু ফলো হোয়াট এভার আই ওয়ান্ট ইউ টু ডু। রাইট। আমি দেখো, ইউ আর দ্য বস, বাট ইউ ডু নট নো মাই সাবজেক্ট, হুম। অ্যান্ড ইফ ইউ ডু নট রিলাই অন মি, লেট মি গো ব্যাক। রাইট। আমি তখন ওখানে কন্ট্রাক্ট হিসেবে কাজ করছি। আমি যাকে বলছি আমি ওখানে ফুল টাইম কাজ নেবো না, আমি ওই কোম্পানিতে এখনো পর্যন্ত আমার চাকরিটা রয়েছে। বুঝতে হ্যাঁ। পারছি। রাইট। এনিওয়ে, আই সার্ভাইভ ফর 10 ইয়ার্স, এবং লাস্ট টাইম আই রিটায়ার এজ সিনিয়র ডিরেক্টর গ্লোবাল প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস। আমার জব ছিল গ্লোবালি সানোফির যত প্রজেক্ট হচ্ছে সেগুলোকে ওভারসি করা, একটা পিয়ার রিভিউ করা। আমার রেকমেন্ডেশন, আমাদের গ্রুপের রেকমেন্ডেশন, আই ওয়াজ লিডিং দ্য গ্রুপ, whether project will move forward, whether project will be approved, এবং কত সব ক্রাইটেরিয়া মিট করার পর তখন প্রজেক্টে এক্সিকিউটিভ কমিটির কাছে সাবমিট করা হতো, সো দ্যাট প্রজেক্ট গেটস অ্যাপ্রুভাল। বাহ, ইটস আ গ্রেট স্টোরি লাইক, এন্ড এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে কোনোদিন হার মানার কোনো বিষয় নেই, মানে ইউ হ্যাভ লার্নড ওভার দ্য ইয়ার্স অ্যান্ড দ্যাট হেল্পড ইউ আউট, অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়াজ দ্য বেস্ট সাবজেক্ট দ্যাট হেল্পড ইউ আউট উইথ অল অফ দিস থিংস। অ্যাবসলিউটলি। এবং আমি আমি সেই জন্যে আই অ্যাম এভার গ্রেটফুল, সেদিনে যে গোপাল সেনের প্রেশারে হ্যাঁ। আই ডিড নট চেঞ্জ মাই মাইন্ড। ইট নট বাজ ডাউন। তো ইট রিয়েলি হেল্প মি, মানে ইট ওয়াজ এ ডেস্টিনি। সো সো এবার আমি আবার যাদবপুরে ফিরে যাই। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট, লাইক ক্লাসেস এবং বন্ধু বান্ধব, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, আড্ডা? ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল। তার কারণ কি জানো তো, যাদবপুর, ইট ওয়াজ এ সাবআরবান অ্যাটমসফিয়ার উইদিন এ সিটি। রাইট। তখনকার যাদবপুর, ধরো আমি যখন ঢুকেছি 1961-এ, হুম, তখন যাদবপুর এই যাদবপুর নয়। হুম। এবং যাদবপুর তখন বলতে পারো একটা সাবারবান অফ ক্যালকাটা। রাইট। মানে গড়িয়াহাটের পর প্র্যাকটিক্যালি একটা ব্যারেন ল্যান্ডের মতো সব ছিল তখন, এখনকার দিনে ডেভেলপমেন্ট ছিল না। সাউথ দুটো কলকাতা বাস, থেকে গড়িয়াহাট অব্দি। হ্যাঁ, গড়িয়াহাট 8B বাস যাতায়াত করতো, একটা 8B হ্যাঁ। এই এই ওই যাদবপুরে দৌড়তো। তখন ব্রিজটাও ছিল না, হ্যাঁ। ওই লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকতে হতো। আর আমি ট্রেনে যাতায়াত করতাম, দিস অ্যানাদার ফান। শিয়ালদা থেকে ট্রেনে গিয়ে যাদবপুর আচ্ছা। স্টেশনে নামতাম, নেবে ওখান থেকে কলেজ যেতাম। একটা সিরিন অ্যাটমসফিয়ার, একটা মানে কি বলবো, একটা কুল ব্যাপার। আর চারপাশে গ্রিন, এবং রিয়েলি একটা ক্যাম্পাস। আমরা তো কোন দিকে আগে ক্যাম্পাস ফিল করিনি। কারণ দেখো, যখন প্রেসিডেন্ট কলেজে পড়েছি বা অন্য কলেজে পড়েছি, ইট ওয়াজ ইন দ্য মিডল অফ সিটি। রাইট। কলেজ স্ট্রিটের মধ্যে, সিটির মধ্যে আমি কাজ করছি, বসে আছি। নট দ্যাট আই ডিড নট লাইক ইট, কিন্তু যাদবপুর ইজ এ ডিফারেন্ট সিচুয়েশন। ইয়েস, দ্য প্রথম ক্যাম্পাস ইজ রিয়েলি বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট। বিউটিফুল। আর ওখানে থাকতে হচ্ছে না, আমি আবার বাড়ি চলে আসছি, এসে আবার আবার আড্ডার মধ্যে জয়েন করছি। দ্যাটস হ্যাঁ। আ গ্রেট। ইয়েস, দ্যাটস অল ইউ ওয়ান্টেড অ্যাকচুয়ালি অলসো। দ্যাটস অল আই ওয়ান্টেড। এবং আমার বন্ধু বান্ধব খুবই, তাদের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে। আমাদের একটা যাদবপুর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 65 ব্যাচের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং আমার তাদের সঙ্গে যথেষ্ট যোগাযোগ। হুম। আচ্ছা, গোপাল সেনের ব্যাপারে আরেকটা অভিজ্ঞতা বলি। এটা ভেরি ইন্টারেস্টিং আমার আমার দিক থেকে। আমরা শিয়ালদা থেকে যখন ট্রেন নিতাম, আমরা 9:50 ট্রেনটা নিলে ঠিক 10:15 নাগাদ যাদবপুর স্টেশনে পৌঁছতো। আর কেমিক্যাল ডিপার্টমেন্টটা খুব কাছে আচ্ছা, স্টেশন হ্যাঁ, থেকে, একদম। এবং অরবিন্দ বিল্ডিংটাও খুব কাছে, খুব দূর নয়। সামার সেই দিন, আর এবং তুমি হয়তো জানো কি জানি না, গোপাল সেন বিং দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, উনি স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের ফার্স্ট ইয়ারে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস নিতেন। ওকে। তুমি চিন্তা করতে পারছো, ডিপার্টমেন্টের কেমিক্যাল স্ট্রেংথ অফ মেটেরিয়াল ক্লাস নিচ্ছে, এবং ক্লাসে এসে উনি ভেক্টর ডায়াগ্রাম দিয়ে সব কিছু দিয়ে বোর্ডে আসল প্রবলেম সলভ করতেন। আনবিলিভেবল, মানে আমি চিন্তা করতে পারি না। সেদিন হয়েছে কি, আর আমাদের তো বন্ধু বান্ধবকে বলেই থাকতো, কেউ যদি লেটে আসে প্রক্সি দিয়ে দেবে। হুম। হ্যাঁ। তা সেদিন আমি প্রথম ওই ওই ট্রেনটা মিস করে গেছি। আর আচ্ছা। পরের ট্রেনটা এসে জাস্ট পৌঁছে 10:20, ক্লাসে ঢুকতে ঢুকতে তো 10:15। আর হ্যাঁ। গোপাল সেন একদম অন ডট ক্লাসে আসতেন হ্যাঁ। 10:20-তে। আমি যখন ক্লাসে ঢুকেছি,
তখন তুমি সবাই রোল কলটা শেষ করেছেন, আর আমার ওইদিকে বন্ধুরা আমাকে অলরেডি চোখ মারছে, তোর রোল কল হয়ে গেছে। হুম। আর আমি ওদেরকে না দেখে আমি হাত তুলে দিয়েছি দাঁড়িয়ে। আমি, স্যার, উনি দেখে আমি ঢুকেছি, তখন হোয়াট ইজ ইউর রোল নাম্বার? আর রোল নাম্বার 5। তখন উনি আমাকে বলছেন, শোন রিলেশনটা কিরম দেখো। আমাকে এসে বলছে, হোয়াই ডু ইউ ফিল ইউ আর সো অ্যালোন ইন দ্য ক্লাস? ইউ হ্যাভ গট সো মেনি ফ্রেন্ডস, প্লিজ সিট ডাউন। যেহেতু অলরেডি হয়ে গেছে প্রক্সিটা। উনি কিভাবে কথা আমাকে বললেন, হ্যাঁ, হ্যাঁ। এবং খানিকটা মানে কি বলবো, আমাকে একটু লজ্জাও দিলেন, যে যে ডোন্ট ফরগেট ইউ হ্যাভ গট সো মেনি ফ্রেন্ডস ইন দ্য ক্লাস। এবং তারপর থেকে তো মানে আমি আমি কি বলবো, মানে আমি তো মানে লজ্জায় বসে পড়েছি, আর তো আমার বন্ধুরা প্রতি আমার দিকে তাকালি, আমি তাকাবো কি? দ্যাট ওয়াজ দ্য টাইপ অফ, আমি আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য রিলেশনশিপ। এবং উনি একটা ধমক দিতে পারতেন, কেন করলে, অমুক করলে, তোমাকে বার করে দেবো ক্লাস থেকে। ইনি কোয়াইটলি আমাকে কথাটা বলে দিলেন, আমি জানি তোমার বন্ধুরা প্রক্সি দেয়, একটা কাম কিন্তু কাম ডিমিনারে, মানে একটা খুব সুন্দর। কাম ডিমিনারে। মানে আমি এটা এটা আমার চিরকাল মনে থাকবে। এবং তুমি চিন্তা করতে পারছো, সেই সময় আমি ফার্স্ট ইয়ারে ঢুকেছি, আই ওয়াজ শিভারিং যখন গোপাল সাহা যখন কথাটা বলছে। আমি বোধহয় আমাকে ক্লাস থেকে হয়তো রাস্টিকেট করে দেবে, বার করে দেবে, কারণ এটা একটা প্রক্সি দেওয়া তো একটা মানে ইলিগাল ব্যাপার না। অপরাধ, হ্যাঁ। এবং হি কুড হ্যাভ ডান ইট, হি ওয়াজ এ ডিপার্টমেন্টাল হেড, আমাকে তো উনি বার করে দিতে পারতেন ক্লাস থেকে। And কিন্তু দেখো ওনার মধ্যে given একটা the stature of Gopal Sen, like he is a big shot. একই স্ট্রেচার, মানে ওয়ান ওয়ান কি বলবো, মানে পেন স্ট্রাইক, Hmm. আই উইল বি আউট। Right, right. হুম। So it was a কিন্তু দেখো, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এরা কত কাম, হি বিহেভ জাস্ট লাইক মাই ফাদার। right, right, যে ছেলে ভুল করেছে, ঠিক আছে, তাকে আমরা ওইভাবে শাস্তি না দিয়ে আমি তাকে এমনভাবে কথাটা বলবো যাতে ভবিষ্যতে ও সেই জিনিসটা না করে। right. That's a good sign of a teacher. মানে একটা ইউনিক ওয়েতে আপনাকে বোঝানো, না চিৎকার করে বা কিছু করে, হুম। যাতে আপনি মনে রাখেন ব্যাপারটা। একদম না। রাইট। এইবার এই পার্সপেক্টিভে তুমি আমাকে জিজ্ঞেস করবে, মানে অভিজ্ঞতাটা কি। একদিন আমরা ওই যাদবপুরে তোমার এই ওই যে প্লে গ্রাউন্ড আছে, তার অপোজিট একটা ছোট্ট স্টেডিয়াম আছে, ইনডোর স্টেডিয়াম। ওইখানে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে সিগারেট খাচ্ছি, এই বসে লক্ষ্য করিনি, হঠাৎ পেছন ফিরে দেখি ডক্টর তিগনা সেন আমাদের একদম পেছনে এসে পড়েছেন। উনি ওইখানে থাকতেন তো কোয়ার্টারে। হ্যাঁ। উনি ধুতি পাঞ্জাবি এসে বলছে, বেশি সিগারেট খেও না, এবার ক্লাসে যাও। তুমি চিন্তা করতে পারো, তিগনা সেন হি ইজ দ্য রেক্টর, এবং আমাদের ওইভাবে কথাটা বলে হাসতে হাসতে পাশ দিয়ে চলে গেলেন। হোয়াট লেসেন্স ইউ গেট, রাইট। উইল ইউ এভার ডু ইট? আজকে কি তুমি সেটা এক্সপেক্ট করতে পারো? হ্যাঁ, অবশ্যই নয়। সেই দিনগুলো আলাদা ছিল, এবং তার জন্যই যাদবপুর যাদবপুর হতে পেরেছিল এবং পেরেছে আজ অব্দিও। সেই অ্যাবসলিউটলি। এবং আমরা এত স্টলওয়ার্সদের মধ্যে দিয়ে পড়াশোনা করেছি না। আর তখন যাদবপুর তোমার 1955-এ যাদবপুর তখন প্রথম রেকগনিশন পায় অ্যাজ ইউনিভার্সিটি হ্যাঁ, ফ্রম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন থেকে। এডুকেশন। 1950-তে বোধ হয়েছে তোমার আইআইটি। হুম। আর যাদবপুর হচ্ছে 1955-এ। কি পাইবে। আর 51-এ বোধ হয় আমরা ইভেন ইয়া 51-এ তোমার আইআইটি হয়েছে 51-এ। হুম। না, 50-তে। তা আমাদের তখন ব্যাপারটা কি জানো, তখন তখন আমরা তখন প্রফেসররা সকলেই চাইছে টু মেনটেন দ্য স্টেটাস অফ দ্য যাদবপুর অ্যাজ এ ইউনিভার্সিটি, টু মেনটেন দ্য রেকগনিশন। কারণ একটা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন থেকে, এবং তখন যাদবপুর এটা হচ্ছে সেকেন্ড ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। হুম। তখন বর্ধমান ইউনিভার্সিটি হয়নি, টু দ্য বেস্ট অফ মাই নলেজ। ক্যালকাটার পরেই যাদবপুর। ক্যালকাটা পরে যাদবপুর, তুমি বুঝতে পারছো, মানে হোয়াট এ রেসপেক্টফুল সিচুয়েশন। রাইট। এবং ক্যালকাটা থেকে, এবং এখানে তখন ডক্টর বিধান রায়, হি ওয়াজ দ্য চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি। হুম। হুম। এবং ওনার মতো একজন লোক, ত্রিগুণা সেন ইজ দ্য রেক্টর, পিসিবি মল্লিক রেজিস্ট্রার, আর সব ডিপার্টমেন্টের হেড তো তোমাকে নামই বললাম। অতএব এই অ্যাটমসফিয়ারের মধ্যে হাউ কুড ইউ গো রং? রাইট। একদমই ঠিক, একদমই ঠিক। তো কামিং ব্যাক, সো এখন ইউ হ্যাভ সিন যাদবপুর আপনার সময়, যখন আপনি যাদবপুরকে দেখেছিলেন, অ্যান্ড এখন ইউ হ্যাভ অলসো সিইং ইট থ্রু দ্য লেন্স অফ দি অ্যালামনাই। ইউ আর অ্যান অ্যালামনাই রাইট নাও। সো হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ হ্যাভ অবজার্ভ, মানে আপনি কি কি চেঞ্জ দেখছেন এখন আপনার মতে?
শোনো, আমি যাদবপুর ছাড়ার পর বহু বছর বাদে গেলাম, রিয়েলি কিছু সময় কাটালাম তোমার যাদবপুরে কেমিকেঞ্জিং সেন্টেনিয়াল ইয়ার যখন হয় 2-3 বছর আগে। আই হ্যাপেন টু বি ইন ক্যালকাটা। আমি কিন্তু সেন্টেনারি জেনে যাইনি, আমি কিন্তু এমনি গিয়েছিলাম, বাট আই কেম টু নো তখন কেমিকেঞ্জিং সেন্টারি হচ্ছে। হুম। তখন আমি আই টুক সাম অ্যাক্টিভ পার্ট, এবং সেই সময় আমি গ্লোবাল ফাউন্ডেশনের সঙ্গে সবে অ্যাসোসিয়েটেড হয়েছি। তখনও পর্যন্ত আই ওয়াজ নট ইন দ্য বোর্ড অফ গ্লোবাল ফাউন্ডেশন। কিন্তু তুমি যখন তোমার প্রশ্নটা উত্তরটা দিই যে কি চেঞ্জ দেখলাম, আমার সাথে তখন রমেনদাও ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। রমেন, আচ্ছা, রমেনদা ছিলেন, অলোকদাও ছিল। এবং আমি, রমেনদা, অলোকদা, আমরা সকলে ডক্টর সুরেন্দ্রন দাসের সঙ্গে দেখা করতে গেলাম। সেই ঘটনায় আসছি। আই থিঙ্ক ইটস এ কালচারাল চেঞ্জ, ইটস এ কালচারাল চেঞ্জ। কারণ it is not only the change in in Jadavpur, but it's a change in the whole country, whole West Bengal state, আমার প্রাইমারিলি। কারণ ধরো 1965-এ পর, তারপর এই সময় there's a huge change of cultural attitude of the student, attitude of the teacher, হুম। relationship, the way they, no, I'm not that I'm saying they're good or bad, কিন্তু সেই চেঞ্জটা আমাদের কাছে একটু আমার কাছে একটু অবাক লেগেছে। কারণ আমি যাদবপুরের যে ক্যাম্পাসের মধ্যে দিয়ে 4 বছর আমি আমার কাছে স্বপ্নের মতন ভাবে কাটিয়ে এসেছি, সেই যাদবপুরে আমি অরবিন্দ বিল্ডিংয়ে গিয়ে একটা দেয়াল আমি খালি দেখতে পেলাম না। সব দেয়াল ভর্তি হচ্ছে পোস্টার, পোস্টার, পোস্টার। এবং পোস্টারের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ইট ইজ নট এ ভেরি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, ইজ ভেরি ভেরি ইনসাল্টিং ল্যাঙ্গুয়েজ অন দ্য পোস্টার ইটসেলফ। হুম। সেগুলো আমাকে খুব হার্ট করেছিল, যে জিনিসগুলো আই হ্যাভ নো কন্ট্রোল অন দ্যাট, কিন্তু দ্যাটস দ্য ওয়ে হোল কান্ট্রি ইজ মুভিং। এবং সেই কারণে তোমার রমেনদা তো মানে হি ওয়াজ ইন টিয়ার্স, যে এ, রমেনদা তো আবার পাশ করেছে 1955-এ, তুমি বুঝতে পারছো তো, আরও অনেক আগে। হুম। এবং তারপর অলোকদা 1959-এ পাশ করেছে, তারপর আমরা গেলাম, গল্প করলাম। এটা আমাকে যে একটা বিশাল লেগেছে। আর যাদবপুরে যে একটা সিরিন অ্যাটমসফিয়ার, সেটা নেই। মাঠে ঘাস নেই। ওই যে ব্রিজটা ছিল আর্টস কলেজের ওদিক থেকে, আহ, তলায় যে একটা তোমার একটা ছোট্ট, তোমার কি বলবো মানে, ঠিক এ বলবো না, উম, একটা স্ট্রিম অফ ওয়াটার ছিল না, যেত। টাইপের, হ্যাঁ। হ্যাঁ, সেগুলো তো ড্রাই হয়ে গিয়ে সব নোংরা ঠুংরা সব পড়ে আছে। এবং আমার মনে হয় যে প্রথম কথা, এটার সঙ্গে কিন্তু টাকার সম্পর্ক নেই, ইটস অ্যাটিটিউড। এবং এটার জন্য মেনটেন যে জিনিসটা ছিল, সেটা মেনটেন করতে অসুবিধাটা কি ছিল? হুম। এবং একটা লুকটা কিন্তু একটা ডিলাপিলেটেড লুক, মানে ইট ইজ নট দ্য সেম লুক হুইচ আই ইউজ টু সি বিফোর, রাইট। অ্যাপার্ট ফ্রম কালচারাল অ্যাসপেক্ট অফ দ্য স্টুডেন্ট, প্রফেসর্স অ্যান্ড আদার্স। দেখো, পলিটিক্স ইজ এ পার্ট অফ দ্য লাইফ। হুম। তুই তুই পলিটিক্সকে তোমার লাইফে আলাদা করতে পারো না, কিন্তু ইউ হ্যাভ টু ড্র এ লাইন। হুম। কারণ তুমি যখন পড়াশোনা করতে এসছো, তুমি এদেশেও তুমি পড়াশোনা করছো, এদেশে আমিও পড়াশোনা করেছি। এদেশের ছেলেরা যে পলিটিক্স করে না, আমাদের মতো অতখানি কিন নয়, কিন্তু স্টিল এডুকেশন ইনস্টিটিউশন শুড বি অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফ্রি অফ দিস কাইন্ড অফ চিপ পলিটিক্স, যার কোনো মূল্য নেই আমার কাছে। হুম। কিন্তু সেটাই আজকে বেশি বোধহয় কারণ হয়ে গেছে। বাট আমি অন্য ইউনিভার্সিটির কথা বলতে পারবো না। এই যাদবপুরের যে একটা লোকের ওভারঅল পারসেপশন এবং ইমেজ, সেগুলোই বোধহয় যাদবপুরকে বেশি হার্ট করছে এই ব্যাপারে। আর আজকে যাদবপুরের যে অন্যদিকে যে এক্সেলেন্স যেগুলো বেরোচ্ছে, ধরো একাডেমিক এক্সেলেন্স, যাদবপুর ইজ র্যাঙ্কিং কোয়াইট হাই ইন দ্য ইঞ্জিনিয়ারিং এবং আদার ফিল্ড। স্ট্যানফোর্ডের একটা র্যাঙ্কিংয়ে যাদবপুর, কিন্তু সেই খবরগুলো কিন্তু লোকে বেশি রাখে না। না, কিন্তু কাউকে নেগেটিভিটিতে যে, বেশি ফোকাসড হয়। হ্যাঁ, কিন্তু সেগুলো তুমি আমি পাচ্ছি, আমাদের কাছে ইমেল আসছে, জানতে পাচ্ছি। লোকে ভাবছে যাদবপুরে উত্তাল হচ্ছে, র্যাগিং হচ্ছে, হ্যাঁ। প্রফেসরদের ঘেরাও করছে, আর বেরোতে দিচ্ছে না। আই ওয়াজ শকড, শুভদীপ, যখন কয়েক বছর আগে আমি কাউকে দেখছিলাম, একটা মেয়ে কনভোকেশনে স্টেজে উঠে, শি রিফিউজ টু টেক দ্য ডিপ্লোমা। হাউ ইজ ইট? তুমি কাকে ইনসাল্ট করছো?
আর ইউ আর ইনসাল্টিং ইয়োর সেলফ, ইউ আর ইনসাল্টিং দ্য ইনস্টিটিউশন। তোমার যদি কোনো রাগ থাকে, ক্ষোভ থাকে, দ্যাটস নট দ্য ওয়ে টু শো ইয়োর গ্রিভান্স। আমার মনে হয় এর মধ্যে একটা আপব্রিঙ্গিং এর ব্যাপার আছে। আই হেট টু সে দ্যাট। তুমি চিন্তা করতে পারছো, আমি আমি যখন পাশ করেছি, আমি যখন সার্টিফিকেট নিচ্ছি পদ্মজা নাইডুর কাছ থেকে, আমার সার্টিফিকেট নিচ্ছি, গভর্নর 3 মাস বসে আছে, আমি আমি পদ্মজার কাছে সার্টিফিকেট নিয়ে ছিঁড়ে ফেলে দিলাম, বিকজ আই ডু নট লাইক দ্য ওয়ে যাদবপুর ইউনিভার্সিটি আই ওয়ান্ট। কিন্তু এটা তো, সেটা আমার কালচারে বাঁধে সেটা। হুম। এইগুলো আমাকে খুব বদল করেছে, বুঝতে পারছো? তারপর দেখো, আমি আমার কন্ট্রোল করতে পারবো না। এই তো কিছুদিন আগে কাউকে দেখলাম, অমিতাভ দত্ত কি একটা ব্যাপার হয়েছিল, ওকে মেরে দিয়েছে এবং হি গট ইনজিওর্ড লিটল বিট, অমিতাভ দত্ত। রাইট। আমি ওকে পরে পরে পাঠালাম, তোমার দীপেনদা কি বলবো আর। তুমি চিন্তা করতে পারো যে স্টুডেন্টরা তাদের মাত্রা কতখানি ছাড়িয়ে যাচ্ছে। ভাস্কর গুপ্তকে বেচারি, তার অসুস্থ, তাকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছে। হি ইজ এ ডায়াবেটিক পেশেন্ট। কোনো কোনো মার্সি বা কোনো কনসিডারেশন কিচ্ছু নেই। দেখো, আমি যেটা বিশ্বাস করি, একাডেমিক এক্সেলেন্স ইউ অ্যাকোয়ার থ্রু ইউর জিন। তুমি তো বায়োটেকনোলজির ছেলে। হুম। হুম। কিন্তু সোশ্যাল এক্সেলেন্স ইউ অ্যাচিভ থ্রু ইউর আপব্রিঙ্গিং, হুম। ঠিক। থ্রু ইউর এনভায়রনমেন্ট। ট্রু। How to behave and how to, even though if you don't like it, you should know how to behave in such situations. এক্স্যাক্টলি। Yeah. এবং তোমার জিন আছে বলে তুমি আগে একাডেমিক এক্সেলেন্স হয়েছো, হুম। কিন্তু অন্য দিকটা তো সঙ্গে জিনের সম্পর্ক নেই। হ্যাঁ। অন্য জিনটা হচ্ছে এনভায়রনমেন্ট, এবং সেটা কিভাবে তুমি বড় হয়েছো, কিভাবে তুমি কালচার থেকে, সিলেবাস থেকে দেখেছো। এই এই দুটোর মধ্যে যদি কোনো একটা, কি বলবো, মানে মিল না থাকে, তাহলে ইউ আর নট এ ট্রু পার্সন। Right. জানো তো, Your two sides of the coin should be good equally. মানে both academics as well as your social. there has to be complementary approach Yes. between these two things. Right. Right. একাডেমিক, তুমি একাডেমিক্যালি স্ট্রং বলে যে অন্যদিকে ওসব করে বেড়াবে, আমি কিন্তু সেই ভ্যালুটা করে দেবো না। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সো কামিং ব্যাক, সো অ্যালামনাই একটা বড় ভূমিকা আপনি দেখতেই পাচ্ছেন প্লে করছে ইনকামিং কালে যাদবপুরে আপলিফমেন্টের জন্য। ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট ভেরিয়াস ফান্ডিং বন্ধ হয়েছে, যাদবপুর একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ইনস্পাইট অফ দ্যাট, ইট ইজ র্যাঙ্কড অ্যামং দ্য টপ ইউনিভার্সিটিজ অফ ইন্ডিয়া। হুম। সো অ্যালামনি একটা বড় ভূমিকা প্লে করছে, এবং নট অনলি আস, আদার্স অ্যালামনি অ্যাসোসিয়েশন আর সবাই আসছে। সো হাউ ডু ইউ সি দ্য রোল অফ অ্যালামনাই ইন দ্য প্রগ্রেস অফ জেইউ? দেখো, জনৎ কেনেডি একটা কথা বলেছিল, ask yourself what you can do for your country, ask not what your country can do for you। রাইট। ইটস আ গ্রেট প্রভাব, ইয়া। বুঝেছো তো? হুম। আচ্ছা, এখন যখন আমরা পড়তাম যাদবপুরে, তখন অ্যালামনে যা রোল ছিল, এখন কিন্তু সে রোলটা 1000 টাইমস বেশি বেড়ে গেছে। তার কারণ, যাদবপুরে যেসব বেসিক ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, সেগুলো মিট করছে না, বিকজ অফ দ্য ফান্ডিং প্রবলেম। হুম। রাইট। এবং যে কারণে আজকে তোমার বেসিক পড়াশোনা করতে গেলে একটা বইয়ের দরকার আছে, একাডেমিক ব্যাপার আছে, তার সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ব্যাপার আছে, তার সঙ্গে সঙ্গে অন্য হ্যান্ডস অন ট্রেনিংও দরকার আছে। কিন্তু যাদবপুরে একাডেমিক দিকটা হচ্ছে, তার কারণ হচ্ছে সেইখান সেটা হচ্ছে সফট লার্নিং। তার জন্য তোমার ইন্টারনেট রয়েছে, তার জন্য বেশি পয়সা খরচা করতে হচ্ছে না। রাইট। কারণ একটা বই কিনতে গেলে বা আজকে সব কিছু তুমি নেটে পেয়ে যাবে, এবং তার জন্য কিন্তু কোনো পয়সার দরকার লাগে না। এবং যাদব ইউনিভার্সিটি লাইব্রেরির জন্য কত টাকা খরচা করে প্রতি বছরে, ভার্সেস কত টাকা তাদের লাগে একটা ল্যাব ইনভলভমেন্ট করার জন্য, দ্যাটস এ হিউজ ডিফারেন্স। রাইট। আর এক্স্যাক্টলি। যাদবপুরের ছেলেরা সেখানে ল্যাক করছে, আমি জানি। ইফ মাই স্ট্যাটিস্টিক ইজ রাইট, প্রতি বছর যাদবপুরে যদি শর্টফল অফ 20 to 30 crores অফ রুপিস, যেটাকে বলে অপারেশন এবং মেনটেন্যান্স বাজেট। হুম। আমরা যখন পড়তাম, আমরা ভাবতেই পারতাম না যে এই যে আমার ল্যাবরেটরির যে দরকার, তারপরে আমার ধরো যাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে যে ল্যাবে গিয়ে ওরা লেদ মেশিন বা জেনারেটরে কাজ করছে, তার জন্য যেসব দরকার সেগুলো কোত্থেকে টাকা আসবে, আমরা তো ভাবতেই পারতাম, জানি যেখান থেকে অন্য টাকা, সেখান থেকে টাকা আসছে।
রাইট। এখন গভর্নমেন্ট করছে কি, স্যালারিটা দিয়ে দিচ্ছে টু কিপ দ্য ইউনিভার্সিটি রানিং, কিন্তু অন্যদিকে কোনো মন নেই যে ওটা যে একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য এডুকেশন, দে ডোন্ট পে এনি অ্যাটেনশন টু দ্যাট। রাইট, রাইট, রাইট। আচ্ছা, আমি খুব আশ্চর্য হয়ে গেলাম কয়েক বছর আগে, আহ, এখনকার যে এডুকেশন মিনিস্টার, উনি বললেন যে হ্যাঁ, অ্যালামনাই তো ইউনিভার্সিটি যে সারা পৃথিবীতে সকালে তারা সবসময় কিছু না কিছু করে। ইয়েস দে ডু, দে পুট আইসিং অন দ্য কেক। হুম। হুম। আজকে ধরো আইআইটিতে তোমার বিনোদ খোসলা না কি নামটা ভুলে গেছি, হি বিল্ট এ পুরো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইন আইআইটি, হুইচ ইজ অ্যান অ্যাডেড ফিচার হি হ্যাজ গিভেন টু দ্য স্টুডেন্ট। কিন্তু বেসিক জিনিসটা তো স্টুডেন্টরা পাচ্ছে, কিন্তু আমাদের তো বেসিক জিনিসটা থেকে দে আর স্টার্ভিং। হুম। দে হ্যাভ নো কনসেপ্ট যে একটা ইঞ্জিনিয়ারিং জিনিস চালাতে গেলে অন্য অ্যান্সিলারি জিনিসগুলো কি প্রয়োজন লাগে। এবং তুমি যদি এটা রেশিও করো যে 1:, একটা যদি ধরো আর্টস অ্যান্ড সায়েন্সে যে খরচাটা হয়, মানে একটা যদি বইয়ের পিছনে 1 টাকা খরচা করে, অন্য খরচাগুলো তাদের অনেক কিছু কম, অ্যান্সিলারি খরচাগুলো। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? ইয়েস। কিন্তু ইঞ্জিনিয়ারিং বা তোমার ফিল্ডে তুমি বইয়ের জন্য 1 টাকা খরচা করলে, টু ডু দ্য হোল থিং টুগেদার, অন্য যে তোমার 10 টাকা খরচা করতে হবে, সেই 10 টাকা হিসেব তাদের কাছে নেই। রাইট। তারা খালি 1 টাকা দিয়েই বসে আছে, বুঝতে পারছো তো? অবশ্যই। সো এই সার্কামস্টান্সে অ্যালামনাই অনেকখানি পার্ট আছে, বাট উই হ্যাভ এ লিমিটেশনস টু। We cannot subsidize or we cannot fill the gap of 20 to 30 crores rupees per year. Is impossible. হুম? ট্রু। আমি প্রশ্ন করেছিলাম আহ, পট্টনায়ককে, উনি যে আগে ফিনান্স অফিসার ছিলেন, তুমি জানো ওকে, হ্যাঁ। যে এই টাকাটা আসছে কোত্থেকে। ওদের কিছু এন্ডাওমেন্ট ফান্ড টান আছে, সেইভাবে ওরা এটাকে ম্যানেজ করছে। আমার মনে হয় ডেফিনেটলি অ্যালামনির একটা বিরাট রোল আছে, এবং যেটা আমরা করার চেষ্টা করছি, হুম। যে পার্টিকুলারলি এই জিনিসগুলো যাতে ছেলেরা, দে আর নট ডিভয়েড অফ অল দিস ফেসিলিটিস, যাদের যেগুলো সেটা করা দরকার। এবং আমাদের অ্যালামনাইদের আরও অনেকখানি একসঙ্গে মিলে এগিয়ে আসতে হবে এটা করার জন্যে। কিন্তু আজকে কথাটা স্টিল আমরা পিছিয়ে থাকবো, স্টিল সেখানে অনেক গ্যাপ থেকে যাবে। হুম। কিন্তু আন্ডার দ্য কারেন্ট সিচুয়েশন তোমাকে একটা প্রায়োরিটি সেট করতে হবে, কোনটা বেশি প্রায়োরিটি, কোনটা লেস প্রায়োরিটি। হুম। রাইট। রাইট। আর আমার একটা এই ব্যাপারে মনে হয়, আই কুড বি রং, যেহেতু আজকে পুরো ব্যাপারটা একটা পলিটিসাইজ হয়ে গেছে ইউনিভার্সিটিতে, কে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টি হবে, কে প্রভিসি হবে, কে অমুকে, দিস আর অল ড্রিভেন বাই দ্য পলিটিক্যাল পার্টি। রাইট। এবং যে পলিটিক্যাল পার্টি হয়ে এলো, নোয়িং ফুললি ওয়েল যাদবপুরে কি দরকার, হি অর শি, দে আর লিটল বি স্কেয়ার্ড টু টু স্পিক আপ দেয়ার মানে মাইন্ড অর ভয়েস ইন ফ্রন্ট অফ দ্য পার্টি, যেটা আমাদের দরকার, সো দ্যাট হিজ অর হার কেরিয়ার ইজ নট জিওপার্ডাইজড। হুম। এটা আমি পড়েছি, দ্যাট এ কনফ্লিক্ট। এই প্রফেসর বলছে না আমাদের লাগবে না, ওই প্রফেসর আমাদের লাগবে না। এটা বেরিয়েছে, এটা এটা নট দ্যাট যে আমি আই এম ফ্রেমিং দ্য স্টোরি। হুম। রাইট। কিন্তু হোয়াই? আজকে তুমি হু হু আর ইউ হার্টিং বাই ডুইং সো? কাকে তুমি হার্ট করছো? ইউনিভার্সিটিকে হার্ট করছো তো। আমার তো মনে হয় যে ইউনিভার্সিটি থেকে, আমি জানি না সেটা সম্ভব কিনা, মেবি ইজ ভেরি থিওরিটিক্যাল, আই থিঙ্ক ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন উইথ দ্য প্রপার রিপ্রেজেন্টেশন ফ্রম দ্য অ্যালামনাই, গ্লোবাল ফাউন্ডেশন, অন্য অ্যাসোসিয়েশন মিলে আমাদের একটা গভর্নমেন্টের কাছে গিয়ে একটা অ্যাপিল করা উচিত। দেখুন এই অবস্থাতে তাদের এনে দেখানো উচিত যে কি অবস্থায় যাদবপুর রান করছে, নট দ্যাট সিটিং ইন দেয়ার চেম্বার, রাইট। যে একটা করতে গেলে কি জিনিস লাগে। এবং সেটা তো দেখবো না দেখলে, তাহলে তো এডুকেশন মিনিস্টার মতন কমেন্ট করবে, ও অ্যালামনাই তো সব জায়গায় টাকা দেয়। ইয়েস দে ডু। কিন্তু আজকে যদি আমি একটা যাদবপুরে একটা, ধরো একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন খুলি বা অন্য কিছু খুলি, সেটা ইস আপগ্রেডেশন, কিন্তু বেসিকটাকে মিট করতে হবে তাকে। রাইট। সেটাই তো হচ্ছে না। আমার মনে হয়, আমার আমার আমি আমি জন্য আমি জানি না যে যাদবপুরের ম্যানেজমেন্ট থেকে এই জিনিসটা প্রপারলি, মানে ডেমনস্ট্রেশন বলবো না, প্রপারলি প্রেজেন্টেশন করা হয়েছে কিনা উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। ট্রু। ট্রু। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে
there is an announcement 6 মাস 7 মাস আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল অ্যাবাউট অ্যান অ্যালামনি সেল at Jadavpur University under the leadership of our honorable vice chancellor Professor Amitabh Datta. So what is your reaction on that, and what are your thoughts on the functioning of that alumni cell with the ওকে, alumni? লেট মি গো ব্যাক। অ্যাকচুয়ালি অ্যালামনাই সেলের কনসেপ্টটা হয়েছিল কিন্তু প্রফেসর সুরেন্দ্রন দাস যখন ছিলেন, Yes. এবং উনি যখন যখন when he was facing very critical financial কন্ডিশন অফ যাদবপুর, উনি তখন একটা ট্যুর নিয়েছিলেন, সিঙ্গাপুর গিয়েছিলেন, সব জায়গায় অ্যাপিল করেছিলেন যে উই নিড টু রেজ মানি ফর দ্যাট। তখনই ওনার মাথায় অ্যালামনি সেলের কনসেপ্টটা আসে। হুম। কিন্তু কিন্তু অ্যালামনাই সেলটা আমি যতদূর যতদূর দেখছি, স্টিল মোস্ট অফ, আমি হয়তো কিছুটা জানি যেহেতু আমরা একটু ক্লোজ বলে, কিন্তু মোস্ট অফ দ্য অ্যালামনাই দে ডু নট নো হোয়াট ইজ দ্য মিশন অ্যান্ড ভিশন অফ দ্য অ্যালামনাই সেল, Right. what they are going to do, what is their purpose, Hmm. এবং what is their roles and responsibility, and what kind of help, what kind of assistance they need to make it work in the now and the future. হুম? এবং আমার মনে হয় অ্যালামনাই সেলটা তোমার দের ইজ এ শর্টেজ অফ পিপুল টু Man. রান দ্য অ্যালামনাই সেল। Right. কারেক্ট মি ইফ আই এম রং, এখন পর্যন্ত কয়েকটা ডিপার্টমেন্টাল হেডের হেডরা বোধ হয় দে আর দ্য মেম্বার অফ দ্য অ্যালামনাই সেল, Right. কিন্তু ইন ডুইং দ্য রেগুলার ওয়ার্ক দে ক্যানট গিভ এনি ফার্দার টাইম ফর দি প্রপার অপারেশনস অফ দ্য অ্যালামনাই সেল। Right. এবং অ্যালামনাই সেল নিয়ে আমাদের একটা গ্লোবাল ফাউন্ডেশন একটা জুম মিটিংয়ে কথাবার্তা হয়েছিল, এবং অমিত হ্যাজ ডান এ গুড জব। এই লাস্ট ইয়ারেও একটা অ্যালামনাই সেলে একটা কনফারেন্স মতন করেছিল, কিন্তু আমি যেতে পারিনি, তখন আই ওয়াজ রিকভারিং ফ্রম মাই নি সার্জারি। Hmm. কিন্তু যতখানি আহ, কি বলবো মানে টার্ন অ্যারাউন্ড যতখানি হওয়ার কথা ছিল ততটা হয়নি, কিন্তু স্টিল ইটস এ ফার্স্ট ইয়ার, ইউ হ্যাভ টু কিপ Yeah, অন it's a ডুইং ইট। try. It's a first try. Yeah. কিন্তু শুধু ওই 1 বছর করলে হবে না, কারণ ওদের প্রত্যেকটা, তুমি দেখবে অন্য সব ইউনিভার্সিটি আমেরিকাতে পার্টিকুলারলি, ওখানকার অ্যালাম নেই, দে রিচ আউট টু অল দ্য স্টুডেন্টস ওখান থেকে। আজকে যদি গ্লোবাল ফাউন্ডেশন রিচ করাচ্ছে, অ্যালামনাই সেলে রিচ আউট উইলি 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 মানে ফার And more এফেক্টিভ, important. Yes. মাচ মোর ইফেক্টিভ, এবং ইট ইজ এ মোর রিলেশন বিল্ডিং ও ইজ কামিং ফ্রম দ্য ইউনিভার্সিটি। Right. কিন্তু আমি আমি দোষ দিচ্ছি না, আমার মনে হয় যে ওদের বোধহয় ল্যাক অফ প্রপার ম্যান পাওয়ার, প্রপার স্ট্রাকচার জন্য এরা করতে পারছে না। এবং এই শুভঙ্কর তোমার ওই ও একটা পাঠিয়েছিল, এই মানে হোয়াট উই সি অ্যালামনেসেল উইল ডু, এবং সেটা রঞ্জিত দা বোধহয় অমিতাভকে হয়তো পাঠিয়েও দিয়েছিল যে কি কি জিনিস আমরা মানে করতে পারি। ধরো কথা কথা হচ্ছে এই যে আমরা যাদের, ফার্স্ট অফ অল দে হ্যাভ টু ডেভেলপ এ গ্লোবাল ডেটাবেস, যে আমরা হাউ কুড ইউ রিচ দ্য Right. অ্যালামনে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার জন্য কিন্তু ইউ নিড ফুল টাইম পারসন টু ডু ইট। এবং এবং যারা বেরিয়ে গেছে তারা, অ্যালামনি মানে তো সকলে রিটায়ার্ড নয়, তারা কি কাজ করছে, কি কি পজিশনে আছে, এটা করতে গেলে দ্যাট উইল হেল্প আস অলসো টু গেট দ্য সিএসআর মানি ফ্রম দ্য ইউনিভার্সিটি। Hmm. তোরে তুমি যে জিজ্ঞেস করো, কেউ জানে না কে কোথায় কি পজিশনে কাজ করছে না Right. করছে, খালি ওয়ার্ড অফ মাউথ কন্ট্যাক্টে এসব হয়ে যাচ্ছে। Right. কিন্তু হোয়েন ইট কামস ফ্রম দ্য ইউনিভার্সিটি, তখন ইট It is ট্রিগার্স, more meaningful. ইটস মোর মিনিংফুল। এবং এবং তুমি যদি ধরো তোমার কলেজের প্রফেসরের কাছ থেকে চিঠি পাও, তুমি কিভাবে অ্যাক্ট করবে? তুমি তো অনেক বেশি অ্যাক্ট করবে, তাই না, Right. কম্পেয়ার টু আমাকে চিঠি পাওয়াচ্ছে। এইটা এটা একটা হেল্পফুল। আর একটা কথা হচ্ছে, পার্টিকুলারলি গ্লোবাল ফাউন্ডেশনের পার্সপেক্টিভে বলতে পারি, যারা আমার প্রজেক্টে যে আমরা এত টাকা খরচা করছি, এই যে ফলো থ্রু করাটা, এই ডেট, তুমি তো মিটিংয়ে থাকো, যে ঠিকভাবে কেনা হচ্ছে কিনা, ঠিকভাবে গেল কিনা, কোথায় ব্যুরোক্রাসির জন্য আটকে গেল কিনা জিনিসটা, এইগুলো তো লোকাল লোক ছাড়া করতে পারবে না, Right. এখান থেকে আমি করা সম্ভব নয়। Right. এবং দ্যাট শুড বি ওয়ান অফ দ্য ফাংশন অফ দ্য অ্যালামনাই সেল। True. True. So coming back, so you are seeing Jadavpur right now as an alumni. So what is your advice for JU authorities for the betterment of the university infrastructure, I would say?
আমার মনে হয়, আমি জানি না করেছি, আমার মনে হয় ফার্স্ট অফ অল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যাদবপুর ইউনিভার্সিটি শুড হ্যাভ এ মাস্টার প্ল্যান, ওভারঅল মাস্টার প্ল্যান। কারণ অল দ্য বিল্ডিং, মোস্ট অফ দ্য বিল্ডিং দে আর ওল্ড, পার্টিকুলার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং। আমি যখন কেমিক্যাল বিল্ডিংয়ে সেন্টারের সময় আই গট ইনভলভ লিটল বিট মোর। ওখানে গিয়ে দেখলাম যে অনেক কিছু বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচারের কাজ করতে গেলে লিটল বিট রিস্কি, কারণ ফাউন্ডেশনটা ঠিক নয়। অতএব এটাকে না ডিস্টার্ব করাটাই বেটার। অতএব ওপর ওপর একটা মানে ফেস লিফটিং এইভাবে করে ছেড়ে দেওয়াটাই ভালো। কেমিক্যাল ধরো সব বিল্ডিংগুলো 100 ইয়ার্স ওল্ড সব হয়ে গেছে। আচ্ছা, আমি একদিন কাকে হাসতে হাসতে বলছিলাম, এবং সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর অবস্থা খুব খারাপ। আমি একদিন বলছিলাম যদি যাদবপুরের কোনদিন আনন্দবাজারে ফার্স্ট বা টাইমস অফ ইন্ডিয়াতে ফার্স্ট পেজ হেডিং হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং হ্যাজ কোল্যাপসড ডিউ টু ইনফ্রাস্ট্রাকচার, ক্যান ইউ ইমাজিন হোয়াটস গোইং টু হ্যাপেন? রাইট। মানে ইট ইজ দ্য মোস্ট এম্বারাসিং থিং ইন দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান এভার হার্ড, রাইট? রাইট। আচ্ছা, কিন্তু এটার জন্য কিন্তু না, এটার জন্য একটা অ্যালামনাই সেল ক্যান টেক দ্য লিড। এই জন্য যে তোমাকে সবসময় যে বিরাট টাকা খরচা করতে হবে, দেখো দের আর লট অফ কনসাল্টিং কোম্পানি আর্কিটেকচার যেখানে যাদবপুরে অ্যালামনাইরা আছে, রাইট। only thing they have to get money from their company is a soft money. তাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে প্রতি বিল্ডিং এর জন্য, যে বিল্ডিং এ কি এইজ, কি বৃত্তান্ত, মানে এটা কদিন চলবে, কি কি খরচা করতে হবে। আমি যে জিজ্ঞেস করি দাদু অথরিটিকে, টেল মি, আই হ্যাভ এ ব্ল্যাঙ্ক চেক ইন মাই পকেট, আই উইল গিভ ইউ ফর দি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ যাদবপুর ইউনিভার্সিটি, টেল মি হাউ মাচ ইউ ওয়ান্ট, দে উইল নট বি এবল টু টেল মি। রাইট। অ্যান্ড ইভেন ইফ ইউ গিভ, হোয়াট আর দ্য এরিয়াস যেখানে এটাকে করা হবে অলসো দে উইল হ্যাভ নট। নো আইডিয়া। আমি যদি আজকে যদি আমাকে অন্য কর্পোরেট থেকে বলে, আমি তোকে বলে, আমি যদি তাকে বলি যে টাকা দেবো, কত টাকা চাও, বলতে পারবে না কত টাকা লাগবে আমার। এবং ইট ইজ এ হিউজ প্রজেক্ট, ইট উইল টেক 10 to 15 ইয়ার্স ইফ দে স্টার্ট টুডে। রাইট। কারণ আমিও তোমার মাস্টার প্ল্যানিং এ বা ওইসব জায়গায় কাজ করি। তার জন্য দে হ্যাভ টু ট্যাপ দ্য নাই, এবং তাদের ডেকে একটা মিটিং করা। ধরো যারা কনসাল্টিং কোম্পানিতে কাজ করে, যারা হাই পজিশনে কাজ করে, তাদের পক্ষে ইট ইজ এ পার্ট অফ দ্য সিএসআর, এবং তারা কিন্তু ডিরেক্ট পকেট থেকে মানিয়ে দিচ্ছে না। ইটস অনলি ম্যান, অনলি ইজ এ ম্যান পাওয়ার ইউটিলাইজেশন। হুম। আর এখন কম্পিউটারের যুগে এটা করতে কিন্তু বিরাট অসুবিধাকর ব্যাপার নয়, বাট সামবডি টু টেক দ্য লিড। রাইট। রাইট। সো এবার এবার ফিরে আসি আমাদের ফাউন্ডেশনে, হুম। গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন, যেটাতে আপনি অনেক দিন ধরে যুক্ত। সো ইউ আর হেভিলি ইনভলভ উইথ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মানে মেনলি অনেকগুলো প্রজেক্টের সাথেই যুক্ত, বাট ইউ আর হেভিলি ইনভেস্টেড, ইউ হ্যাভ হেভিলি ইনভেস্টেড ইউর টাইম উইথ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সো আমি জাস্ট চাইবো যে আপনি বলুন যে এখন কি কি প্রজেক্টস আপনারা করেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং হোয়াট আর দ্য আপকামিং ওয়ান্স দ্যাট দ্যাট কুড বি ফ্রম লাইক দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর কেমিক্যাল। এখন কেমিক্যাল বিল্ডিং এ যে গ্লোবাল ফাউন্ডেশন থেকে যেটা দেওয়া হয়েছে, উই গিভ দেম অ্যাবাউট 9 lakhs of rupees, and most of the money it was raised through chemical engineering alumni রাইট। ওই সেন্টেনারির সময়, মোস্ট অফ দ্য মানি। হুম। আচ্ছা, এই নটা ওরা ইনস্ট্রুমেন্ট কিনবে ফর ভেরিয়াস ল্যাবস। সেটা যেহেতু তোমার রেড টেপিজম এবং প্রোটোকল অফ যাদবপুর ইউনিভার্সিটি, ওই ওদের ইলেকট্রনিক সিগনেচারের জন্যে যে ভাইস চ্যান্সেলর থাকার কথা উনি চলে গেলেন, আরেকজন এলেন মাঝখান থেকে, কেউ কোনো জানে না, রাইট হ্যান্ড ডাজ নো হোয়াট লেফট হ্যান্ড ইজ ডুইং, ওদের সেখানে ওটা আটকে পড়লো। আমি এখান থেকে ফলো আপ করছি, এখন বোধহয় মোটামুটি ওটা স্ট্রিমলাইন হয়েছে। হোপফুলি ইন নেক্সট কাপল অফ মান্থস দে উইল বি এবল টু প্রকিউর দ্য ইনস্ট্রুমেন্ট। হুম। আচ্ছা, সবচেয়ে বড় কথা কি, ওরা আমাকে বলছে যে প্রথম দিকে যেসব ভেন্ডারকে দিয়েছিল, দে আর নট কোয়ালিফাইড, সো দে হ্যাভ টু গো ফর রিটেন্ডার এগেন। আমি একটা জিনিস বুঝতে পারি না, দেখো আমরা যখন প্রফেশনালি কাজ করতাম, আমি ক্রিটিসাইজ করছি না, কারণ দে আর ইন একাডেমিক ফিল্ড, আই ওয়াজ ইন এ প্রফেশনাল ফিল্ড, তুমি এখন আস্তে আস্তে প্রফেশনাল ফিল্ডে যাবে। প্রত্যেকে একটা অ্যাপ্রুভড ভেন্ডার লিস্ট থাকে, যে আগে থেকে একটা ভেন্ডার লিস্ট অ্যাপ্রুভ করা হয়, তাদের কোয়ালিফিকেশন, তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি, তাদের পাস পারফরমেন্স, তাদেরই তুমি একমাত্র বিড পাঠাবে, আর কাউকে পাঠাবে না। হুম। তুমি তো রামসাম যদুকে পাঠিয়ে তো কোনো লাভ নেই। অবশ্যই না। কারণ- একটা এবং অ্যাপ্রুভ লিস্ট থাকবে। I don't know why they have wasted so much time when the vendor they are not qualified to bid for those instruments.
এখন দে আর গোয়িং ফর এগেন। আচ্ছা, এই কারণের জন্যে আমার মনে হয়, আমি এটা রঞ্জিত দাকে অনেকবার বলেছি, রঞ্জিত দা, একটা লোকাল রিপ্রেজেন্টেশন না থাকলে, বা লোকাল শুধু তাই না যে ক্রিটিসাইজ করা, তাদের হেল্প করা। ধরো যাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, এটা কিভাবে স্ট্রিমলাইন করা যায় সেটা করতে পারলে খুব সুবিধা হবে। এবং এটার জন্য এটা খুবই এবং এখানেও অ্যালামনি সেলের কিন্তু একটা ভূমিকা আছে, রাইট। যে কেন এটা হচ্ছে না। ধরো ইউনিভার্সিটি প্রোটোকলের জন্য যদি সিগনেচারের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা কিন্তু তোমার আমি বলবো, আহ, সেটা কিন্তু ইউনিভার্সিটি প্রোটোকলের ব্যাপার। সেখানে সেটাকে ওরা ঠিক করতে পারবে। সেটা ডিপার্টমেন্ট যত কিছু হয়তো আর একটু ডিপার্টমেন্ট খানিকটা অ্যাগ্রেসিভলি ওটাকে করতে পারতো, কিন্তু সেখানে একটা কমিউনিকেশন সেল থেকে বলতো, কেন তোমাদের হচ্ছে না, কিভাবে, হাউ কুড আই হেল্প। রাইট। 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 সো কামিং ব্যাক, গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন, আমাদের ফাউন্ডেশন অনেক রকমের কাজ এখন যাদবপুরের সাথে আমরা করছি বা ভবিষ্যতেও করব। সো এবার হচ্ছে যে আমাদের নিজস্ব কিছু ইন্ট্রোস্পেকশন দরকার। সো হাউ ডু ইউ সি আওয়ার ওয়ার্ক অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি? হাউ আর উই ডুইং? অ্যান্ড it's very important to criticize, like what are the areas we are lacking, we should work, and we should work on that so that we can improve ourselves. আপনার কি মনে হয়? দেখো, আমার মনে হয়, দেখো, গ্লোবাল ফাউন্ডেশন ইজ প্রেটি ইয়াং, ইজ অনলি 3 to 4 years। রাইট। এবং এবং তার মাঝখানে, টু রেজ দ্য ফান্ডস, আই থিঙ্ক উই ট্রাইড আওয়ার বেস্ট টু প্রোভাইড দ্য ফান্ডিং ফর ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অন্য আদার ডিপার্টমেন্টে কেমিক্যাল শুদ্ধ নিয়ে আমরা করার চেষ্টা করছি, বাট আওয়ার ফান্ড ইজ লিমিটেড। হুম। রাইট। আচ্ছা, যেটার সঙ্গে রঞ্জিতদের সঙ্গে অনেকবার কথাবার্তা হয়েছে, দেখো, ডিপার্টমেন্টস আর সিটিং অন দ্য প্রজেক্টস। তুমি তাদের যদি গিয়ে বলো, ইউ উইল বি ইনান্ডেটেড উইথ দ্য প্রজেক্টস, কারণ ওরা তো কোনোই টাকা পায় না। হ্যাঁ। অতএব যেটা পাচ্ছে সেটাই করবে, বুঝতে পারছো? হ্যাঁ। অতএব আমার মনে হয় যে শুধু যদি আমরা গ্লোবাল ফাউন্ডেশন থেকেই টাকা তুলে প্রজেক্টের ব্যবস্থা করি, তাহলে কিন্তু ব্যাপারটা অতটা এগোবে না। আমাদের যে কারণে, আমার যেটা মনে হয়, ইন্ডিয়াতে যারা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, তাদের সঙ্গে আমাদের একটা কোলাবোরেটিভ এফোর্ট করতে হবে। বম্বেতে একটা খুব বিরাট একটা অ্যালামনাই চ্যাপ্টার আছে, কলকাতাতেও আছে। দেখো, আওয়ার মেন পারপাস ফর দি বেটারমেন্ট অ্যান্ড দ্য ইম্প্রুভমেন্ট অ্যান্ড দ্য সাকসেস অফ দ্য ইউনিভার্সিটি, রাইট। সকলে হোয়াট মিলে। হোয়াট এভার প্যাথ ইউ টেক, গ্লোবাল ফাউন্ডেশন প্যাথ হোক, ওই প্যাথ হোক, যাই সে রামকৃষ্ণের মতে, মানে যত পথ দিয়ে যাও তুমি ঈশ্বরের কাছে যাচ্ছ, রাইট? হ্যাঁ। অতএব এখানে সেটা যদি আজকে যদি ধরো, আমাদের ফার্স্টে আমার মনে হয়, যেখানে লোকাল রিপ্রেজেন্টেশন খুব দরকার, একটা ট্যাক্স ফোর্স লোকাল হলো, দে ক্যান গো টু দ্য ইচ ডিপার্টমেন্ট, টক টু দ্য এইচওডি, তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, মেক দ্য লিস্ট, প্রায়োরিটাইজ ইট। সবই তো করা সম্ভব নয়। যেটার জন্য খুব দরকার, তুমি জানো, প্রায়োরিটি স্কেল তুমি করতে পারো, মাস ক্রাইটেরিয়া, ওয়ান ক্রাইটেরিয়া করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে করে একটা তুমি লিস্ট বানাও, যে এর জন্য আমাদের এত টাকা খরচা করতে হবে। সে এত টাকা খরচার মধ্যে যেটা স্প্লিট, কত টাকা আমরা গ্লোবাল থেকে তুলতে পারবো, কত টাকা তুমি লোকাল থেকে তুলতে পারবে, এবং রাইট। কত টাকা, এবং সেইভাবে এই প্রজেক্টটা উই ক্যান মেক এ জয়েন্ট ফান্ডিং। ইট ডাজন্ট হ্যাভ টু অল দ্য টাইম ফান্ডেড বাই দ্য গ্লোবাল ফাউন্ডেশন। ট্রু। এবং তার জন্য একটা কোঅর্ডিনেশন দরকার। তার জন্য একটা একজনকে থাকা থাকা হু দে উইল কোঅর্ডিনেট উইথ অল দিজ অ্যাক্টিভিটিস করার জন্যে। এবং আজকে দেখো, আমরা গ্লোবাল থেকে যতখানি করছি, কিন্তু আওয়ার ইউনিভার্সিটি, ইট ইজ নট ইন ইউনাইটেড স্টেটস, ইজ ইন ইন্ডিয়া। ইয়েস। এবং সেখানে যে কোনো রোজ যেসব ব্যুরোক্রেসি, যেসব প্রোটোকল, তুমি আর রেড রেড টেপিজম যেগুলো আছে, সেগুলো আমাদের এখান থেকে ক্লিয়ার করা খুব ডিফিকাল্ট। লোকাল লোকই সেটা করতে পারবে। এবং লেটস ফেস ইট, এগুলো থাকবে, তুমি এগুলোকে সরাতে পারবে না। হুম। শুধু তাই না, এখন এই প্রতি বছর ইউ ক্যানট অ্যাফোর্ড টু হ্যাভ এ ডিপোজিট অফ 20 to 30 crores ফর অপারেশন মেনটেন্যান্স। রাইট। সেখানে আমার মধ্যে, আমার তো মনে একটা একটা স্ট্রং রিপ্রেজেন্টেশন হওয়া দরকার। যাদব ইউনিভার্সিটি অথরিটি, দেখো, অ্যালামনাই ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ইউনিভার্সিটি। আমরা যদিও ইউনিভার্সিটির মধ্যে নেই, কিন্তু আমাদের স্ট্রিং এখনো পর্যন্ত ইউনিভার্সিটির সঙ্গে আছে।
রাইট। আজকে ধরো, আজকে যে আমাদের সাকসেস এখানে আমরা হয়েছি, বিকজ অফ দ্য ইউনিভার্সিটি। আর যদি অবভিয়াসলি। ইউনিভার্সিটি ফেল করে, আই পার্সোনালি ইট ইজ আওয়ার পার্সোনাল ফেলিওর। ইট ইজ আওয়ার পার্সোনাল ফেলিয়ার, রাইট। অতএব এই একটা এটার জন্য একটা লিডারশিপের প্রয়োজন আছে, বুঝতে পারছি। সেখানে তুমি বলবে এখন তিনি, এখন এই পার্টি বলছে না ওই, ফরগেট অ্যাবাউট দ্যাট পার্টি সিচুয়েশন, থিঙ্ক অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি এডুকেশন। এবং এডুকেশন লিডস টু দ্য প্রগ্রেস অফ দ্য কান্ট্রি, এডুকেশন উইল লিড টু দ্য প্রগ্রেস অফ দ্য স্টেট। ট্রু। এবং এটা না করলে হবে না। কারণ আজকে ধরো, আমি বলছি, আমি শুনেছি যে আহ, যদি অন্য পার্টি আসে ওয়েস্ট বেঙ্গলে রুল করতে, যাদবপুর উইল গেট মোর ফান্ডিং, বিকজ সেন্ট্রালের সঙ্গে লোকালের ঠিক তেমন সমঝোতা নেই। হুম? কিন্তু বাট ইটস এডুকেশন, ইজ এডুকেশন, কামান। রাইট। কিন্তু এই যে একটা লিডারশিপ নিয়ে এগোনো, এই জিনিসটা আমার মনে হচ্ছে না। একটা ভিশন একটা দরকার ভিশন এবং ইমপ্লিমেন্টেশন। অফ দ্য প্ল্যান। এবং তাদের নিয়ে তাহলে দেখো, তোমরা প্রথম কথা হচ্ছে যে ওই যে তোমাকে কথাটা বললাম, ওই 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 রেশিওটা বোঝাতে হবে। ইঞ্জিনিয়ারিং এ 1 টাকা বই কিনলে তাতেই কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হয় না। তার জন্য 10 টাকার জন্য ল্যাবে খরচা করতে হয়। রাইট। যেটা আর্টস অ্যান্ড সায়েন্স হয়তো ইট কুড বি 1:1 or 1:2, বাট রাইট। নট ইন দ্য ইঞ্জিনিয়ারিং। আর দেখো, যেখানে আমরা এখন মানে এআই, তার কারণে আমরা কোথায়, এখনো পর্যন্ত আমরা সেই পাতি লেদ মেশিন নিয়ে বসে আছি মেকানিক্যাল ডিপার্টমেন্টে। সো আমরা এবার ভবিষ্যতে হয়তো আশা করবো আমরাও এগিয়ে যাব। লেটস সি। লাইক উই উই ক্যান না, অনলি। সময় লাগবে, কিন্তু আমাদের যদি এমনি একটা অ্যাটিটিউড না থাকে, হ্যাঁ। তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। তোমার তোমার কিন্তু মানে তোমাকে কনভিন্স হতে হবে অ্যাবাউট ইউর মিশন। রাইট। ইয়া, দেয়ার উইল বি ডিফারেন্সেস, তোমার সঙ্গে আমার কাজ করতে গেলে আমার ডিফারেন্স হবেই, বাট বুঝতে দ্যাটস পারছি। পার্ট অফ দ্য সিস্টেম। ইউ পার্ট হ্যাভ। অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য সিস্টেম। কিন্তু এখন হয়েছে কি না, তো এখন ব্যাপারটা তেমন দাঁড়িয়ে গেছে, আমারই তো করতে পারি, ওদের সঙ্গে যাওয়ার কি দরকার, এসব আমি শুনেছি। যে আমরা তো নিজে, ওই যে একটা, এটা কি বাঙালিদের ব্যাপার নাকি আমি ঠিক জানি না, যে আরে বাবা, করছো তো একমাত্র ইউনিভার্সিটির জন্যেই। আর আজকে বলবে আমি কেন গ্লোবালের সঙ্গে জয়েন করবো, আমি একাই করতে পারি। কিন্তু নট দ্যাট যে আমি গ্লোবালের কোনো কথা বলছি, অ্যাটলিস্ট ইউ হ্যাভ বিন এবল টু ডেভেলপ সাম সিস্টেম অ্যান্ড প্রসিজিওর ইন দ্য ইউনিভার্সিটি। রাইট। আমাদের আমাদের ধর একটা এক্সিকিউশন প্ল্যান রয়েছে। আমি খালি কি যেন কাকে যেন বললাম, দেখো তুমি এত টাকা দিয়ে দিলে, তাতে কিন্তু তোমার রেসপন্স ইজ নট ওভার আনটাইল দ্য জব ইজ ডান, ইজ এক্সিকিউটেড। ফলো থ্রু, যেটা আমরা করছি। রাইট। আফটার আফটার লাইক ইউ আর ডান উইথ ইউর প্রজেক্ট ইমপ্লিমেন্ট, মানে কি করে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, হোয়াট আর দ্য প্রবলেমস। ইয়া, যতক্ষণ পর্যন্ত আমি 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 তোমাকে টাকা দিয়ে দিলাম, সেই টাকাটা কোথায় গেল, কিভাবে খরচা হলো, ঠিকভাবে খরচাটা হলো কিনা, লোকে বেনিফিট হলো কিনা, যতক্ষণ পর্যন্ত সে না হচ্ছে, ততক্ষণ আই ক্যানট স্কিপ মাই রেসপন্সিবিলিটি। রাইট। 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 এবং সেখানে কিন্তু আমরা তো করার চেষ্টা করছি না। আমি তো মনে হয় না অন্য যারা টাকা দিচ্ছে, মানে আই এম নট গোইং টু ক্রিটিসাইজ দেম, যারা টাকা দিচ্ছে তারা কিন্তু টাকা দিয়েই হয়ে গেল, তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা বোধহয় আর ফলো থ্রু হচ্ছে না। ট্রু। 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 আর অ্যালামনি আরেকটা রোল এখানে থাকবে। ধরো ইউনিট ল্যাবের, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিট ল্যাবের জন্য আমাদের যে অ্যালামনাই ও সিএসআর ফান্ড থেকে বা 1 কোটি টাকা দিয়েছে, হ্যাঁ। কিন্তু জবটা কিভাবে এগোচ্ছে, কারণ দেখো যারা প্রফেসর, যারা টিচার, তাদের তো অত সময় নেই। না। তাদের তো তাদের তো অন্য কাজ করতে হচ্ছে। ট্রু। সেইখানে যারা অ্যালামনাই রিটায়ার্ড, যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে, তারা গিয়ে দে ক্যান হোল্ড দেয়ার হ্যান্ডস, যে আমরা এটাকে একটু এক্সিকিউট করছি, কিভাবে টাকাটা ঠিকভাবে খরচা হচ্ছে কিনা, এক্সিকিউশন ঠিক হচ্ছে কিনা। দ্যাট উইল বি অ্যানাদার হেল্প ফর দ্যাট ম্যাটার, ইউ ডোন্ট নিড টু গিভ মানি। রাইট। 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 আমার তো তাই মনে হয়। রাইট। তো আমরা একদম এই পর্বের একদম শেষ পর্বে শেষ ভাগে চলে এসেছি। কি করে 1 ঘন্টা কথা বলতে বলতে কেটে গেল, আড্ডা দিতে দিতে কেটে গেল, আমরা বুঝতেই পারলাম না। এবং আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। দীপেন্দা আলোচনা করলো যে সেই দিনগুলো কেমন ছিল, এখন কেমন আছে। সো যাওয়ার একদম শেষ লগ্নে আমি দীপেন্দাকে বলতে চাই যে মানে আপনার আপনার সামগ্রিকভাবে কি অভিমত, মানে যাদবপুর আপাতত ভবিষ্যতে কি রকম ভাবে আপনি দেখতে চান যাদবপুরকে, এবং যেটা আপনাকে আরো খুশি করবে এবং আর আপনাকে আরো আনন্দ দেবে।
লুক, আই এম অলওয়েজ হোপফুল। দেখো, আপস অ্যান্ড ডাউন সব সময়তেই আছে। হ্যাঁ, বাট ইউ হ্যাভ অলওয়েজ you need to think all the time that there is always light at the end of the tunnel. হুম। কিন্তু কিন্তু সেই লাইটটা দেখতে দেখতে তোমাকে লাইটটা কিন্তু দেখতে হবে। হুম। এবং সেই লাইটটা না, তুমি লাইটটা দেখতে না পাও, তাহলে কিন্তু অল গেম ইজ ওভার। রাইট, হুম। রাইট। সো উই হ্যাভ টু বি অতএব, হোপফুল। হ্যাঁ, এবং ডোন্ট গিভ আপ। এটা স্ট্রাগল হবেই, সবকিছু হবে। সামটাইম ইজ ফ্রাস্ট্রেটিং। আর একটা যেটা প্রশ্ন হচ্ছে, কেন প্রশ্ন হচ্ছে যে আমরা সকলেই তোমার ভলেন্টারি কাজ করছি। আর আমাদের যেটা দরকার, পার্টিকুলারলি আমি গ্লোবাল ফাউন্ডেশনের তরফ থেকে বলতে পারি, রঞ্জিতের সঙ্গে আমার অনেক কথা হয়েছে, যে উই নিড মোর ইয়াঙ্গার পিপুল টু 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 ক্যারি দ্য বল অন দেয়ার শোল্ডার। কারণ দেখো, আমাদের এই এজের মধ্যে মানে উই আর রিয়েলি ওয়াকিং অন এ ভেরি ভেরি রিস্কি পট। কারণ তোমার যদি কোনো সাকসেশন না থাকে জিনিসটাকে করার জন্যে, এতদিনের যে পরিশ্রম করা হলো সেগুলো কিন্তু সব ফিউটার হয়ে যাবে। একদমই ঠিক, একদমই সঠিক। তো এই এই যে তুমি কলকাতায় যাচ্ছ, ফিরে যাচ্ছ, ওয়ান ওয়ে ইট ইজ গুড, ওয়ান ইট ইজ ব্যাড। টু সাম এক্সটেন্ট ব্যাড, তোমার তো এখানে থাকলে তোমার কেরিয়ার দিক থেকে অনেক বেটার হতো। বাট আই এম শিওর যে one day you'll come back here. Kintu meanwhile, from the Global Foundation perspective, you can contribute a lot staying in Calcutta. আমি যেগুলো তোমাকে বললাম, maybe you can take some of the leadership role to form a local group who can do the work which we just discussed. ট্রু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দীপেন দা। আমরা এভাবেই আশা রাখবো যে যাদবপুর এভাবেই এগিয়ে যাবে, এবং আমরা সকল মিলে যাদবপুরকে এগিয়ে নিয়ে যাব, যাতে আমাদের যেটা মোটো, বিল্ডিং বিল্ডিং টুডে ফর জেইউ টুমরো, সেই মোটোটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ দীপেন দা। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে তোমাকে লাস্ট একটা কথা বলি, যাদবপুরের সার্ভাইভাল, যাদবপুরের এক্সিস্টেন্স, আমাদেরও ইকুয়াল ইন্টারেস্ট আছে। এই কারণে আমি বলবো না, আমি স্টাডি করেছি ওয়ান্স আপন এ টাইম উইথ যাদবপুর ইউনিভার্সিটি, হুইচ ডাজন্ট এক্সিস্ট এনিমোর। রাইট, রাইট। নো, আই এম জাস্ট জোকিং, দ্যাটস নট গোয়েন টু হ্যাপেন। ইয়া। এই, থ্যাংক ইউ, শুভদীপ। থ্যাংক ইউ দীপেন দা। আমরা আবার আমাদের নতুন পর্ব নিয়ে ফিরে আসব অন্য একজন প্রাক্তনীর সাথে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো।